সোশ্যাল মিডিয়া ঘাটলে চোখে পড়বে বিশেষ এক কিসিমের রিল, এ ডে অ্যাজ এ স্পাই ইন পাকিস্তান। রিলের সাথে মিলে যাচ্ছে মেলবোর্নের অ্যাশেজ, যেখানে টেস্ট ক্রিকেটের নামে টি-20 নিয়ে হাজির হয়েছে ইংল্যান্ড, আর তাতে ধরা খেয়েছে অস্ট্রেলিয়াও। ঘটনা মেলবোর্নে অ্যাশেজের চতুর্থ ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করে ১৫২ রানে অল আউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংলিশরাও পড়েছে বেকায়দায়। প্রথম ১৬ রানে ওরা হারিয়েছে ৪ উইকেট। এক ব্যাটার খুইয়ে ৪ রান পেয়েছে ইংল্যান্ড। টেস্ট না, অ্যাশেজ যেন এখন টি-20 খেলা। মেলবোর্নে এক জস টংয়ের সামনেই দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। ৫ উইকেট নিয়ে এই বোলার অজয়দের কোমর ভেঙে দিয়েছে। মার্নাস লাবুশেনে, স্টিভ স্মিথের মতো ব্যাটারদের উইকেটেই টিকতে দেননি জস। অ্যাটকিনসন, বেন স্টোকস, ব্রাইডন কার্স যে বল হাতে তুলে নিয়েছে সেই উইকেট পেয়েছে। ইংল্যান্ডের ইনিংসে দাপটটা বরাবরের মতো স্ট্রাইকই দেখিয়েছেন বল হাতে। দুই ওপেনারকে ফিরিয়ে ইংল্যান্ডের গতি কমিয়েছেন। মাইকেল নেসারের বোলিং তোপও সামলাতে হয়েছে ইংলিশদের। পার্থ, ব্রিসবেন, অ্যাডিলেড ঘুরে কামব্যাকটা ইংল্যান্ড করেছে মেলবোর্নে। ১৩২-এর পর এই সিরিজে অস্ট্রেলিয়ার সবচেয়ে কম রানে অল আউট হওয়ার ঘটনাও ঘটিয়েছে। ইংলিশ মিডল অর্ডারের সর্বোচ্চ রান করেছেন হ্যারি ব্রুক। ৩৪ বলে ৪১ রানের ইনিংসটা ইংল্যান্ডকে আশা দেখালেও একটা সময় পর সেটিও থেমেছে বোল্যান্ডের এলবিডব্লিউর ফাঁদে পড়ে। উইকেটে থাকার আপ্রাণ চেষ্টা করেছিলেন ক্যাপ্টেন বেন স্টোকস। ১৬ রানে তার ফেরার মধ্য দিয়ে ইংল্যান্ড হারায় ওদের লাস্ট হোপ। ১৫২ রানের অস্ট্রেলিয়ার ইনিংসটা মারিয়ে যেতে পারেননি ইংল্যান্ড, ওরা থেমেছে ১১০ রানে। প্রথম দিনে দুই দলের অল আউট হওয়ায় লড়াইটা তাই দ্বিতীয় ইনিংসেই জমা থাকলো। ইংল্যান্ড নাকি অস্ট্রেলিয়া, কারা ফিরবে শক্তিশালী হয়ে? আবু নাঈম, ৭১।